ওয়েলকাম স্টুডেন্টস। আজ অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার 2 নম্বর স্কুলের সমাধান আজকে আমরা করব। দেখো, আমরা আজকে শর্ট কোশ্চিন এবং বড় কোশ্চিন সমস্ত ধরনের প্রশ্নের সমাধান আমরা করব। তো ছোট প্রশ্নের উত্তর করার জন্য তোমাদের আগে থেকে খাতায় আমি করে নিয়ে এসেছি। দেখো, প্রথম প্রশ্নের উত্তর। দেখো, প্রথম প্রশ্ন ছিল যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তাপ সঞ্চালনে কোন পদ্ধতির জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না? বিকিরণ পদ্ধতির জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না। তারপরে কি আছে? তরলের স্ফুটনাঙ্ক নিচের কোনটির উপর নির্ভর করে না? উত্তর কী হবে? কোনোটিই নয়। যেই অপশানগুলো দিয়ে আছে সবকটির জন্য তরলের স্ফুটনাঙ্ক নির্ভর করে, ওই জন্য উত্তর হয়েছে কোনোটিই নয়। তারপরে এই যে বিক্রিয়াটা আছে CuCl2 প্লাস FeCl2 প্লাস Cu, এই বিক্রিয়ায় কোনটি জারিত হয়েছে? Fe জারিত হয়েছে, কারণ Fe এইখানে Cl2 সঙ্গে এখানে FeCl2 হয়েছে, এখানে Feর এখানে হচ্ছে ইলেকট্রন এখানে গ্রহণ করেছে, 2টি ইলেকট্রন গ্রহণ করেছে, সেই জন্য এখানে Fe জারিত হয়েছে। তাহলে উত্তর হবে Fe। অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে বিক্রিয়ার বেগ বাড়বে। অনুঘটকের যখন পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে বিক্রিয়ার বেগ বাড়বে। তারপরে প্রশ্ন কি না হচ্ছে, পদার্থ কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। তারপরে কি আছে? জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন, H2। আচ্ছা, কালো জ্বর একটি ড্যাশ। তোমাদের এইটা তোমরা যে জানো তোমরা করবে, কমেন্টে জানাবে। আচ্ছা, প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে বজ্রপাত। তারপরের প্রশ্নের উত্তর দেখো, চায়ের যে উপাদান রক্তের কোলেস্টেরল এর মাত্রা কমাতে সাহায্য করে তা হবে পলিফেনল। তারপরে একটি স্বল্পমেয়াদী জাতের ধান হলো রত্না। তারপরে কি বলেছে? অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। হিমমিশ্রের একটি ব্যবহার লিখো। মাছ ও ওষুধ সংরক্ষণে ব্যবহার করা হয়। কোন নীতির উপর ভিত্তি করে প্রেসার কুকার তৈরি করা হয়? না হবে, উত্তর হবে চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। এই নীতির উপর ভিত্তি করেই প্রেসার কুকার তৈরি করা হয়। আবদ্ধ পাত্রে বাষ্পের চাপ বাড়িয়ে জলের স্ফুটনাঙ্ক বাড়ানো হয়, যার ফলে খাবার একটি দ্রুত সেদ্ধ হয়। তারপরে কি বলেছে? আচ্ছা, শব্দ প্রভাবক হিসেবে কাজ করে এমন বিক্রিয়ার উদাহরণ দাও। এটা তোমরা যারা নিজেরা বই দেখে করবে, এর পারলে উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাবে। তারপর দেখো, এখানে হচ্ছে মৌর্যের সংকেতটি লেখো। Fe2O3 NH2O, এটা হচ্ছে মৌর্যের সংকেত। তারপর কি আছে? তড়িৎ বিশ্লেষণ কালে কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে? এটা হবে তড়িৎ বিশ্লেষণ কালে ক্যাথোডে বিজারণ ঘটে। ক্যাথোডে কি ঘটে? বিজারণ ঘটে। তারপরে বলছে ইলেকট্রোড কি? তড়িৎ বিশ্লেষণ কোষে যে দুটি তড়িৎ সুপরিবাহী দণ্ড বা পাতের মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করা হয় তাদের ইলেকট্রোড বা তড়িৎদ্বার বলে। এই যে আমরা ক্যাথোড তড়িৎদ্বার, অ্যানোড তড়িৎদ্বার, সেইটাকেই বলছে। কী জন্য ডটস ব্যবহার করা হয়? যক্ষা রোগের চিকিৎসার জন্য ডটস ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স পদ্ধতি ব্যবহার করা হয়। প্লেগ রোগের জীবাণুটির নাম কি? প্লেগ রোগের জীবাণুর নাম হলো ইয়ারসিনিয়া পেস্টিস। তারপরে প্রশ্নের উত্তর দেখো, একটি রাসায়নিক আগাছানাশকের নাম লেখো। 2,4-D, ড্যালাপোন, পিক্লোরাম ইত্যাদি। এখানে একটি লিখেছে, আমি সবগুলোই এখানে লিখে দিয়েছি। কম্বাইন হারভেস্টার কী কাজে ব্যবহার করা হয়? কম্বাইন হারভেস্টার নামের মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই আর ঝাড়াই সবই করা যায়। মুরগির একটি ডুয়াল ফ্রিজ এর নাম লেখো। রোড আইল্যান্ড রেড। তারপরে কি আছে? প্লাইমাউথর্ক
তারপরে আছে নিউ হ্যাম্পশায়ার, নিউ হ্যাম্পশায়ার। তারপর কী আছে দেখো, সত্য না মিথ্যা লেখো, মাখনের নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই, এটা সত্য। শর্ট কোশ্চিন এখানে হলো। তারপরে দেখো এখানে এখানে বড় কোশ্চিনে কি আছে, বড় কোশ্চিনে আছে বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আমি এখানে পেয়েছি রায়মার্টিন 105 পৃষ্ঠায়। দেখো এই উত্তরটা তোমরা করে নিবে। এই যে কোনো তরলের বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কিভাবে নির্ভর করে, একেবারে এইটা যেটা আছে ভালোভাবে তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে, এটা উত্তর। তারপরে দেখো কি আছে এখানে, থার্মোফ্ল্যাক্স তাপ সঞ্চালনের উপায়গুলি কিভাবে আটকানো হয়, রায়মার্টিন 121 পেজ, 121 পেজ। এই যে কার্যনীতি, থার্মোফ্ল্যাক্সের যে কার্যনীতি, এটা তোমরা একটু ভালো করে পড়বে, এটা করলেই হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে দেখাও যে রাসায়নিক বিক্রিয়াতে জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে, 272 পেজ, 272 পেজ আছে উত্তর। দেখো এখানে জারণ এবং বিজারণ ঘটে, একই সঙ্গে ঘটে, তোমরা এইটা ভালোভাবে দেখে যাবে।